আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 14 জুলাই মঙ্গলবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ, মেঘবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বাংলার আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন। ইতিমধ্যেই বাংলার আকাশে সক্রিয় হয়েছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়। আজ রাত থেকে পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি। ভারী বর্ষণে উত্তরাঞ্চলে ডুবে যেতে শুরু করেছে নদীনালা, খাল, বিল, রাস্তাঘাট। চলতি সপ্তাহেই ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল। এছাড়াও ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাগুলোতে ভারী বর্ষণে শুরু হয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দী হয়ে বিপদে পড়েছে প্রায় 40 লক্ষ মানুষ। এছাড়াও আজ রাত থেকে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 13 জুলাই সোমবার এবং আগামীকাল 14 জুলাই মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন অঞ্চলে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, পুরুলিয়া, মালদা, এদিকে কাটোয়া, ভগলপুর অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক পরিসরে ভাসা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। তবে দেখতে পাবো আজ রাতের মধ্যে এই অঞ্চলের জেলাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর জুড়ে আবারও ঘনীভূত হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি পরবর্তী 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি টাঙ্গাইল, কালিহাতী, বাসতোল, টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ দেখতে পাবো 8 থেকে 10 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে খোয়াই, এদিকে কুমারঘাট, ধর্মনগর, হালিয়াকান্দি, শিলচর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, এদিকে শিবালয়া, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, শিবচর, মাকসুদপুর, গৌরনদী, গোপীনাথপুর অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তপুর অঞ্চলগুলোতেও 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আজকে সন্ধ্যা রাতের মধ্যেই। এবং চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের আবহাওয়া আংশিক থেকে মাঝারি ধরনের মেঘমালায় ঢেকে থাকতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আজকে শেষ রাতের মধ্যে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গ, পুরুলিয়া, আড়াইরা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে
পাবো আগামীকাল 14 তারিখ মঙ্গলবার সকালের মধ্যেই বৃষ্টিবলয় সক্রিয়তার কারণে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে আগামীকাল সকালের মধ্যেই হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। আগামীকাল সকাল 10টা বা 11টা নাগাদ দেখতে পাবো উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, এদিকে কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর, এদিকে পীরগঞ্জ, চরাজিপুর, রংপুর, লালমনিরহাট, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এই অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা থাকতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আগামীকাল দুপুর 2টা বা বিকেলের মধ্যে দেখতে পাবো রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল বিকেল 5টার মধ্যে দেখতে পাবো বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে। তবে আগামীকাল রাতের মধ্যে আবারও উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আগামীকাল রাতের মধ্যে এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে চররাজীবপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ত্রিশাল, কালিহাতি, টাঙ্গাইল, ভালুকা, এদিকে ত্রিশাল, ময়মনসিংহ, এদিকে কেন্দুয়া, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো বগুড়া, শিবগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, তারাস, এদিকে গোমাস্তুপুর, পেতনিতলা, পরশা, এদিকে নওয়াবগঞ্জ, মোহনপুর, পুঠিয়া, রাজশাহী অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। একই সাথে 15 তারিখ সকালের মধ্যে দেশের উত্তরবঙ্গের 2-1টি জেলায় হালকা বৃষ্টিপাত থাকলেও দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে এবং 16-17 তারিখের মধ্যে সারা দেশে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এর পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আবারও নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।